কল্পনা করুন একটি শহর যেখানে সোনা রাস্তায় গড়গড়ি খেত, রাতে মদের আসর আর জলদস্যুদের চিৎকারে আকাশ কাঁপত। আর মাত্র কয়েক মিনিটের ভূমিকম্পে পুরো শহরের 2/3 সমুদ্রের নিচে হারিয়ে গেল। এটাই সিটি অফ সিন, পোর্ট রয়্যাল। হ্যালো বন্ধুরা, আজ 2026 সালে সেই ডুবে যাওয়া শহর আবার বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে। কিন্তু কেন? চলুন জানি। ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট উপদ্বীপে গড়ে ওঠা পোর্ট রয়্যাল একসময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী ও কুখ্যাত শহরগুলোর একটি। বলা হতো পাপের শহর। 1700 শতকে এটি ছিল জলদস্যুদের স্বর্গরাজ্য। এখানে আস্তানা গড়েছিলেন কিংবদন্তি জলদস্যু হেনরি মর্গান। ইংরেজ শাসনের সময় শহরটি এত দ্রুত ধনী হয়ে ওঠে যে একে বলা হতো দ্য উইকলিয়েস্ট সিটি অন আর্থ। 7 জুন 1692 সালে ভয়াবহ ভূমিকম্প সুনামি আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের মধ্যে শহরের 2/3 ক্যারিবীয় সাগরের নিচে তলিয়ে যায়। প্রায় 2000 মানুষ মারা যায়। আর ইতিহাসের পাতায় পোর্ট রয়্যাল হয়ে যায় এক ডুবে যাওয়া টাইম ক্যাপসুল। আজও সমুদ্রের নিচে পড়ে আছে সেই রাস্তা, দালান, বোতল, কামান, সবকিছুই প্রায় অক্ষত অবস্থায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্ডার ওয়াটার আর্কিওলজিক্যাল সাইটগুলোর একটি। বিশেষ গাইড ও অনুমতি নিয়ে ডুবুরিরা সমুদ্রের নিচে নেমে দেখতে পারেন 1692 সালের আসল রাস্তা ও ভবনের ধ্বংসাবশেষ। এটা যেন ইতিহাসের ভিতরে ডুব দেওয়া একটি জীবন্ত টাইম ক্যাপসুল। শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্ট চার্লস এখনও দাঁড়িয়ে আছে। এখানে আছে বিখ্যাত গিডি হাউস, ভূমিকম্পে হেলে পড়ে একটি ভবন যেখানে দাঁড়ালে ভারসাম্য রাখা কঠিন। এই জায়গা এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে পোর্ট রয়্যাল। 2026 সালে আন্তর্জাতিক গবেষক ও ইতিহাস প্রেমীদের কাছে এটি অন্যতম আলোচিত গন্তব্যে পরিণত হয়েছে। স্বীকৃতি মিললে এটি ক্যারিবীয় অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্র হয়ে উঠবে। 2025 সালের হারিকেনের ক্ষতি কাটিয়ে 2026 সালে শহরটি প্রায় 80% পুনরুদ্ধার হয়েছে। নতুন রিট্রাক্টেবল ক্রুজ পিয়ার চালু হয়েছে। এখন বড় বড় ক্রুজ শিপ সরাসরি কিংস্টন হারবার হয়ে পর্যটক নামাচ্ছে পোর্ট রয়্যালে। নতুন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, আপগ্রেডেড মিউজিয়াম ও আধুনিক ভিজিটর সেন্টার পর্যটকদের জন্য শহরটিকে আরও সহজগম্য করেছে। তবে জ্যামাইকার কিছু এলাকার অপরাধ পরিস্থিতির কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে লেভেল 3 ট্রাভেল অ্যাডভাইজারি জারি রেখেছে। অর্থাৎ ভ্রমণ সম্ভব, কিন্তু সতর্কতা জরুরি। 2026 সালে এটি বিশেষ আকর্ষণ, কারণ পানির নিচে ডুবে থাকা আসলে 1700 শতকের শহর, যেখানে দেখা মিলবে জলদস্যুদের ইতিহাস, নতুন ক্রুজ টার্মিনাল, আন্তর্জাতিক গবেষণার কেন্দ্র। পোর্ট রয়্যাল এখন শুধু অতীতেরই গল্প নয়, এটি একসাথে রহস্য, ইতিহাস, ট্র্যাজেডি আর পুনর্জন্মের গল্প। একসময় যাকে বলা হতো পাপের শহর, আজ সেটাই ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবার্তা। ক্ষমতা, লোভ আর প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষের অসহায়তার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, যদি 1692 সালের সেই শহর পুরোপুরি ডুবে না যেত, তাহলে আজকের ক্যারিবীয় ইতিহাস কি অন্যরকম হতো? আপনার কি মনে হয়, এটি সৃষ্টিকর্তার শাস্তি নাকি প্রকৃতির নির্মম বিজ্ঞান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।